তাহলে মাহে রমাদানে রমজান মাসে যেভাবে 20 রাকাত সালাতুত তারাবিতে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন খতম আমরা করেছি শুনেছি, ফরজ নামাজ পড়েছি, সুন্নত পড়েছি, বেতের পড়েছি, দোয়া করেছি, এই মানুষটাই আবার এশার নামাজে ওই মাহে রমাদানের পরে এই মানুষের ফরজও নাই, এই মানুষের সুন্নতও নাই, এই মানুষের বেতেরও নাই, এই মানুষের দোয়াও নাই। তার মানে কি আমরা কি রমজান মাসের ইবাদত করি? আমরা জোরে বলেন, আমরা কি রমজান মাসের ইবাদত করি? না। জোরে কথা বলেন, আমরা কি রমজান মাসে ইবাদত করি? না। আমরা গোলাম হলাম আল্লাহ, আমরা গোলাম হলাম আল্লাহ। এই জন্য রমজানে যেভাবে আমরা ইবাদত করেছি, রমজানের বাইরেও আমাদেরকে ইবাদত যদি আমরা করি, তাহলে কোন মাসের ইবাদত আমরা করলাম না, আমরা কোন সময়ের ইবাদত আমরা করি না, আমরা গোলামি করি আল্লাহ রাব্বুল আলামিনের। যেভাবে মাহে রমাদানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে সিজদা দিয়েছি, যেভাবে অন্য সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ঠিক এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদেরকে এভাবে দোয়া, এভাবে দরুদ, এভাবে আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং আশা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার যে দৌলত দিয়েছে, জান্নাতে যাবার জন্য দুইটা কাজ, সেটা হলো ঈমান লাগবে এবং তাকওয়ার দৌলত লাগবে। সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার, আমরা তো রোজা রেখেছি, কিন্তু রোজা রাখার পরে আমাদেরকে আল্লাহ পাক যে জিনিসটি দিয়েছেন সেটা হলো তাকওয়ার দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা যে জান্নাতে যেতে চাই, আল্লাহ